কুমিল্লা ১১ আসন তথা ১৪ গ্রাম থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জামায়াতে ইসলামের এক নির্বাচনী জনসভায় আজকে নিজে স্বয়ং অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। প্রিয় বন্ধুরা, এই আসনে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয়তাবাদী দল বিএনপি থেকে করছেন জনাব কামরুল হুদা দানেশ শেষ প্রতীকে। প্রিয় বন্ধুরা, নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে ২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। ১২ই ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী ১৪ গ্রাম চিওরা ইউনিয়নে দোলকরা বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা তারা আয়োজন করে। সেই জনসভায় আমি কি দেখলাম, কি উপভোগ করলাম, সব কিছু আপনাদের সাথে আলোচনা করছি। তো বলে রাখি, আজকের অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি হিসাবে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এবং এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই। চলুন আমরা সরাসরি প্রোগ্রামটি স্বয়ং নিজ চোখে উপভোগ করতে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা ১১ আসন। প্রথমে আপনাদেরকে মুজাফফর অনলাইন টিভি থেকে স্বাগতম জানাই। আজকে কুমিল্লা ১১ আসনের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় আমি এখন ঢুকবো, আপনাদেরকে দেখাবো কত হাজার মানুষ চতুর্দিক থেকে এসেছে। দেখুন, এটা হলো কুমিল্লা ১৪ গ্রাম যে ১১ আসন তাহের ভাইয়ের যে নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত থাকবেন জনাব হাসনাত আবদুল্লাহ, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, তারপরে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই। এখন মাত্র ৩টা বাজতেছে, দেখেন ৩টার সময় দেখেন, এই যে দেখেন বন্ধুরা, মানুষ দেখেন চতুর্দিক থেকে শুধু দলে 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 বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আস্তে আস্তে আমিও মাঠের ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম। সত্যি বন্ধুরা, একটি ইউনিয়ন নির্বাচনী জনসভায় এত মানুষ দেখে আমি অবাক হলাম। প্রিয় বন্ধুরা, দেখতে পেলাম সৌহার্দ্যপূর্ণ আচরণ, একজন আরেকজনের সাথে কত সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন। এত ভালো লাগলো। ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি আর দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমার কাছে বাংলাদেশে যতগুলি নির্যাতিত নিপীড়িত মাজলুম দল আছে, তার মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম একটি। এর মধ্যেই বিকাল ৩টা শুরু হয়েছে আর মানুষও চতুর্দিক থেকে আসা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে সকলের মুখেই শুনছি তাহের ভাই জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তাহের ভাই জিন্দাবাদ। চলে আসছে, দেখি ভিতরে ঢোকার রাস্তাটা কোথায়? ওইখানে দেখি দেখি ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই 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 একটু জায়গা দেন, আমি ওইদিকে চলে যাই। দেখি একটু ওইদিকে চলে যায়। আর এদিকে যাওয়ারও কোনো রাস্তা নাই, আমি তো আটকে খাই গেলাম এবারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ অলরেডি চলে আসছে। যে দেখেন হাসনাত আবদুল্লাহকে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে দেখুন মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে অলরেডি ইতিমধ্যে দেখেছেন। মাঠে জায়গা নাই বললেই চলে, অলরেডি মাঠে জায়গা নাই বললেই চলে। প্রশাসন বাহিনী, বিভিন্ন বাহিনীর লোক
আস্তে আস্তে ধাক্কা দিয়ে না। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আস্তে আস্তে, এই ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না। আমার আসলে ভিতরে এমন একটা স্টেজে আছে, এখন তো ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেখি 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 বন্ধুরা, তাহের ভাইয়ের প্রোগ্রামে হাজার হাজার মানুষ, আমি নিজে আটকে গেলাম। আস্তে, জায়গা দিয়ে জায়গা দিয়ে জায়গা দিয়ে জায়গা দিয়েন, বাইরে জায়গা দিয়েন, বক্তব্য রাখছেন জায়গা দিয়েন। দেখি 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 ভাইয়ার, আমি একটু ভিতরের দিকে যাব। বন্ধুরা, 14 গ্রাম হলো এটা একটা ইতিহাস। বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী সভার ইতিহাস দেখতে পাচ্ছেন। সম্মানিত দেখি সভাপতি সাহেব আস্তে আস্তে চলে যাই। উপস্থিত আছেন প্রান্তীয় নেতা জনাব দেখি দেখি আমি দেখি অসুস্থ, আমি এখানে শুধু বলবো হ্যাঁ, আমি ভিতরে যাই, ভিতরে। আমাকে বাঁচাইয়া রাখে এবং আস্তে আস্তে। নির্বাচনের দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহির ভাইয়ের এলাকার মানুষ, আমরা ওইদিকে। প্রিয় বন্ধুরা, চলুন, আমার হলো ভিতরে ঢোকার অনুমতি আছে। জাহিদুল ভাই, সাই ভাই, আমার ভিতরে ঢোকার অনুমতি আছে, ভিতরে ঢোকার অনুমতি আছে। দেখি 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 ভাইয়া, আমার অনুমতি আছে, অনুমতি আছে ভাই। আমি ভাই, আরে ভাই, আমার অনুমতি আছে ঢোকার। আমার অনুমতি আছে, অনুমতি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন জাহিদুল ইসলাম ভাই এখন প্রোগ্রামে ঢুকতেছে, আপনারা দেখছেন। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে 24-এর গণআন্দোলনের অন্যতম পরিষেবা সভার জনাব জাহিদুল ইসলাম ও হাসনাত আব্দুল্লাহকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য রাখছেন কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রুহুল আমিন। যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদেরকে না পাইলে আমরা আজকে ওইভাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে স্টেজের সামনে অবস্থান করছি, জাহিদুল ভাইয়ের সামনে। আর এদিকে দেখেন লক্ষ লক্ষ জনতার স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো তাহের ভাইয়ের যে দাঁড়িপাল্লায় ভোট দিন নির্বাচনী যে জনসভা। জাহিদুল ইসলাম ওনাদেরকে আমি আমার এলাকার অন্তঃস্থল থেকে বাংলা অভিনন্দন জানাই। এদিকে হচ্ছে সম্মানিত মেহমানেরা বসে আছেন। আর এদিকে দেখেন মাঠে কিন্তু জায়গা নাই বললেই চলে, এমন একটা অবস্থা, একেবারে জায়গা নাই বললেই চলে। আমি আপনাদের কাছে একটা কথা উপস্থিত করে বলতে পারি, কালিকাপুর ইউনিয়নে 14 গ্রামের কোন জনসভায় তাহের ভাইয়ের জন্য আমাদের ভোট চাওয়া দরকার আছে? তাহের ভাইকে ভোট দেওয়া দেয়নি। যারা কার্ড নিয়ে এরকম যাবে তাদেরকে আপনারা আটকাবেন। এখানে ওসি সাহেব আছে, আমি ওসি সাহেবকে বলবো এগুলা আমাদের নির্বাচনী বিধির আচরণ ভঙ্গ, আপনি এগুলাকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাবেন। এখন এই যে প্রতারণা করছে এরা ইলেকটেড হলে কি প্রতারণা করবে না করবে না? আরো বেশি করবে। যাই হোক, আমি শেষ কথা বলতে চাই যে আজান দেবে 14 গ্রামবাসী। এখানে আমি জামাত ইসলামের কেন্দ্রীয় হিসাবে ভোট চাই না। এখানে প্রায় সকল সাবেক চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। গত পরশুদিন আমরা মিটিং করেছি, প্রায়